নমস্কার, রিনাস কিচেনে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এলাম। আজকে আমি বানাবো গলা মেটের চচ্চড়ি। তো প্রথমে আমি গলা মেটেগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর একটু ভিনিগার আর একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য আমি ভিজিয়ে রাখছি। এটার কারণ হলো গলা মেটেতে তো একটু বেশি রক্ত থাকে, তো সেটা ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার জন্য। আর এখানে আমি গরম করতে দিয়েছি তেল। ভালো করে তেলটাকে গরম করতে দেবো। এরপরে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এখানে আমি ডুবো ডুবো করে আলু কেটে নিয়েছি কিছুটা। তো এই রান্নায় আলু দেওয়াও যেতে পারে, নাও দেওয়া যেতে পারে, কিন্তু আমার হাজব্যান্ড আলুটা পছন্দ করে বলে আমি আলুটা দিয়েছি। তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো। তো এরপরে আমি আলুগুলোর মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে দেবো। আর আলুগুলোকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না একটু ভালো করে লাল হয়ে যাচ্ছে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার আলুগুলো এখানে ভালোভাবে ভাজা হয়ে এসছে। এবার আর কিছুটা সেদ্ধও হয়ে এসছে। তো এবার আমি আলুগুলোকে আস্তে আস্তে তেল থেকে তুলে নেব। এই যে আমার সব কিছু তোলা হয়ে গেছে। এবারে এই তেলের মধ্যে আমি একটু চিনি আর তেজপাতা ফোড়ন দিলাম। চিনিটা দিলাম কালার হওয়ার জন্য। এরপরে বেশ কিছুটা পরিমাণ আমি কুচনো পেঁয়াজ রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এবার এটাকেও ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে এর মধ্যে দেব হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। আর আজকে কিন্তু আমি কোনো কাঁচা লঙ্কা ইউজ করব না। এই রান্নাটা পুরোটাই হবে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে। তাই বেশ কিছুটা লঙ্কার গুঁড়ো দেব, কেন এই রেসিপিটায় একটু ঝালঝালই ভালো লাগে। এই যে মশলাটা প্রায় আমার কষানো হয়েই এসছে। এবার আস্তে আস্তে তেল ছেড়ে আসবে। তেলটা ছেড়ে আসার পরেই আমি এর মধ্যে গলা মেটে গিলেটা দিয়ে দেবো। আর এরপরে একটু টমেটোও দেব। টমেটোটা দিয়ে আরেকটু আমি কষিয়ে নেব। আর তোমরা কিন্তু আমাকে জানাবে কার কার এই গলা মেটে খেতে ভালো লাগে। আমার খুব একটা পছন্দ নয়, কিন্তু আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, তাই ওর জন্যই আজ বানাচ্ছি। এই যে আমি গলা মেটে গিলে সবই দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে এটাকে কষাতে হবে। এই রেসিপিটাতে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না, পুরো রান্নাটাই তেলের উপর হবে। এই যে আমি খুব ভালো করে কষাচ্ছি, পরিমাণে একটু বেশিই ছিল। তো খুব ভালো করে কষিয়ে কষিয়ে এই যে দেখছো একটু জল বেরিয়ে আসছে। এবার আমি এটাকে শুকনো হতে দেব। এই ভালো করে খুব সুন্দর করে মিক্স করতে হবে। এর মধ্যে গিলে গলা মেটে সবই আছে। নুনটাও দিয়ে দিলাম পরিমাণ মতন। এই যে কত জল বেরিয়ে আসছে, আস্তে আস্তে পুরো জলটাকেই কিন্তু আমাকে শোকাতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এর সাথে আমি আলুগুলো এখনই দিয়ে দিচ্ছি, যেহেতু আমি রান্নায় কোনো রকম জল দেব না, তাই জন্য আলুটা একটু আগেই দিলাম, যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, না হলে আলুগুলো কাঁচা থেকে যেতে পারে। এরপরেও একই কাজ, ভালো করে কষাতে হবে, কষিয়ে কষিয়েই রান্নাটা করতে হবে। তো তোমরা দেখো সবাই, এটা মোটামুটি হয়েই এসছে। আমি উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। তোমরা চাইলে গরম মশলাও ইউজ করতে পারো, তাতেও টেস্ট কিন্তু খুব একটা খারাপ হবে না। আর এই দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এই যে আমি নাপিয়ে নিচ্ছি। গরম গরম একদম ধোঁয়া ওঠা ভাতের সাথে খেতে হবে। আমাদের এখানে তো খুব বৃষ্টি হচ্ছে, তার সাথে এই খাবার ওর খুব পছন্দ, তাই জন্য আমি ওকে আজকে এই বৃষ্টির দিনে এই গরম গরম ভাত আর এই গিলেমেটে তরকারিই খাওয়াবো। তোমরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কাদের কাদের এই খাবারটা পছন্দ। তো টাটা।